আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, বান্দা, আল্লাহ পাক জাহান্নামের দারওয়ানরা বান্দাকে জিজ্ঞাসা করবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। অল্প টাইম বলে আমি আমার বক্তব্য শেষ করব, খুব মনোযোগ সহকারে শুনবেন। কাল কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামে যাবে, দলে দলে যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতারা বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমরা কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা কোনোদিন শোনো নাই, আল্লাহর একত্ববাদের কথা কি কোনোদিন শোনো নাই, কেন তোমরা জাহান্নামে যাও? প্রশ্ন করবে ফেরেশতারা, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি দুনিয়াতে কোরআনের কথা শোনানো হয় নাই, হাদিসের কথা শোনানো হয় নাই? মানুষ সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আরে ফেরেশতারা, দুনিয়ায় উলামায়ে কেরাম, বড় বড় মুফতিয়ানে ইজাম, বড় বড় বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা তারা আমাদেরকে বলেছে, ওয়াজ নসিহত করেছে, কিন্তু আমরা সেদিন ফাকাত যাবে না, আমরা সেগুলি কথা বিশ্বাস করার মতো বিশ্বাস করি নাই, ভালো করে বিশ্বাস করে নে, মিথ্যা বলে ঘোষণা দিয়ে দিতাম, ফাকাত যাবে না। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেদিন বলছি এগুলি হুজুররা এমনি বলে, এগুলো কোনো কথা না, এগুলো সত্য কথা না, আমরা সেদিন এই কথাগুলো বিশ্বাস করি নাই। মানুষ সেদিন বলবে, আহারে যদি সেই কথাগুলো ভালো করে বুঝতাম, ভালো করে মানতাম, কলু, তারা সেদিন বলবে, কলু বাল কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষ সেদিন বলবে, আহারে ফেরেশতারা, দুনিয়াতে যদি সেই কথাগুলো ভালো করে শুনতাম, ভালো করে বুঝতাম, মানার মতো বুঝতাম এবং আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে তো আমরা জাহান্নামবাসী হইতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাগুলো ভালো করে বুঝতে হবে, আমল করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি বাস্তবায়ন না করি তাহলে পরকালে আপনার আমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আমি বলতেছিলাম, কাল কিয়ামতের দিন 5টি প্রশ্ন হবে। 1 নম্বর হলো আন উমরি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা। যৌবনকাল কোথায় খরচ করেছো, কোথায় নষ্ট করেছো, কোথায় ঘোরাফেরা করেছো, যৌবনকালটা বান্দারে আমার কাছে হিসাব দে। যৌবনকাল এটা বহুত গুরুত্বপূর্ণ কাল, এই সময়টা যৌবনকাল বহুত দামি সময়। আর একটি হাদিসের মধ্যে আছে যে যৌবনকালে বান্দারা যে আমলগুলো করে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আছে, ওয়া রাজুলুন, হাদিসের মধ্যে আছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কাল কিয়ামতের দিন যে আল্লাহর আরশের তলে মানুষ থাকবে, 8 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে যুবক বন্ধুগণ থাকবে যারা জোয়ান বয়সে তারা আল্লাহর ইবাদত করত। বলি সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কারণ যৌবন বয়সে সে অনেক কিছু করতে পারে কিন্তু সে করে না, কেন? সে আল্লাহকে ভয় পায়। কাল কিয়ামতের দিন সে আল্লাহর আরশের তলে সে জায়গায় স্থান পাবে। বলি সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলো তামাম জীবনে হিসাব হবে, 2 নম্বর যৌবনকালে হিসাব হবে, 3 নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ভাইরা, আমরা সকলেই রোজগার করি না ভাই? মানুষ ছেলে সন্তানের জন্য হালাল হারাম সব খায়, কেন? আমরা ছেলে সন্তান যাতে সুখে থাকে, সে হারামকে হারাম বলে না, হালাল হারাম যা সামনে আসে সব সে খায়, ভক্ষণ করে, কেন? যাতে আমার পরিয়াল, আমার ছেলে সন্তান ভালো থাকে, ভালো পিন্দে, ভালো খায়। ভাইরা, হাদিসের মধ্যে কি আসছে? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। হাদিস, আপনার সম্পদ আপনি কোথা থেকে উপার্জন করলেন এটাও হিসাব হবে আল্লাহর কাছে। ভাই, এই দুনিয়ায় ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, ধোকা দিয়া, মিথ্যা কথা বইরা, প্ল্যানিং কইরা অনেক
মানে বুদ্ধি করে আপনার টাকা উপার্জন করেন, আল্লাহর রাসূল বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে মাল খরচ মানে উপার্জন করেছো, এটা আছে হাদিসে ইকতাসাবাহু। এরপরে ও ফিমা আনফাকাহু, এবং কোন জায়গায় থেকে তুমি উপার্জন করছো আর কোন জায়গায় তুমি খরচ করেছো, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 5 নম্বর হলো ও মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুক জানো তুমি কি অতটুকু আমল করেছ? শুধু জানলেই হবে না, আমল করতে হবে। কি করতে হবে? কথা বলেন। আমল করতে হবে। জানার নাম মুসলমান না, আমলের নাম কি? মুসলমান। আমল করতে হবে, জানা এবং মানা দুটোই থাকতে হবে। হাদিসের মধ্যে আছে ওমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুক জানো আমলও করো। সেজন্য ভাইরা এই 5টি প্রশ্ন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। আমরা কে কে দিতে পারবো আল্লাহর কাছে? হাত তুলি, কারা কারা পারবেন? মাশাআল্লাহ, তা আলহামদুলিল্লাহ, ভালো কথা। সবাই দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? তাহলে এই হাদিস মোতাবিক জীবনটাকে অতিবাহিত করতে হবে, তাহলেই তো পারবো। আর যদি আমল না থাকে তাহলে কেমনে দেবেন হিসেব? আমার ভাইরা, 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো ইমানের পরেই নামাজ। নামাজ অনেক দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের কথা অনেক জায়গার মধ্যে আছে। আপনি নিজেও নামাজ কায়েম করুন, আপনার পরিবার পরিজন, আহলে আয়াল, ছেলে সন্তান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, আহলে আয়াল, গ্রামবাসী এদেরকেও বাঁচাও। তাহলে নামাজই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, নামাজ সমস্ত গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। আর যদি দেখা যায় নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে এদিকে হারাম কামাই করে, তাহলে বোঝা গেল নামাজ হইতেছে না। নামাজ হইতেছে না। নামাজ নামাজের মতো পড়েন। নামাজ পড়ার পরে যাতে আমার জীবন কি হয়, পরিবর্তন হয়, তাহলে যে সে নামাজ কবুল হবে আল্লাহর দরবার। আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার চরিত্র পরিবর্তন হয় না, না হবে না, আপনার নামাজ কবুল হইতেছে না। কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আসছে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কিয়ামতের দিন কোন মানুষটি আপনার কাছে থাকবে? আল্লাহ রসুল বলেন যার চরিত্র ভালো হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি বলছেন? নামাজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, অন্যান্য আমলের কথা বলেন নাই, কি বলেছেন? যার চরিত্র আদর্শ ভালো হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য চরিত্র ঠিক করতে হবে। আর চরিত্র ঠিক করবেন কি দিয়া? নামাজ দিয়া। নামাজ যদি আপনি ভালো করে পড়েন, আমল করেন, তাহলে আপনার চরিত্র পরিবর্তন হবে। আর আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন যে ওই জাতি, ওই সম্প্রদায়কে আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজে পরিবর্তন না হয়। আর নিজে পরিবর্তন আমাদের করতে হবে। আমার জীবন, আমার সমাজ, আমার দেশ, আমার গ্রাম আমরা পরিবর্তন করতে হবে, তাহলেই তো আল্লাহ পরিবর্তন করবেন। সেজন্য আমরা সকলেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বর একটি কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করব। 3 নম্বর একটি কথা হলো যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটি কথা বলছেন আল্লাহ পাক যে হে পৃথিবীর মানুষ, ভালো করে শুনেন, হে পৃথিবীর মানুষ, ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদতের পরেই সর্বপ্রথম কাজ হলো যে তোমরা তোমাদের মা এবং বাবাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তাদেরকে খিদমত করবে। এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আমি কার খিদমত করব, কার সেবা করব? আল্লাহর রসুল বলেন উম্মুকা, যে তোমার মার। সাহাবী আবার জিজ্ঞাসা করছে, হুজুর তারপরে কার খিদমত করব? আল্লাহর রসুল বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খিদমত করব? আল্লাহর রসুল বলেন উম্মুকা, তোমার মা।
4 নম্বরে বলছেন যে আবাকা, তোমার আব্বার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। 3 বার মায়ের কথা বলছেন, ভালো করে বুঝবেন। কয়বার বলছেন? 3 বার। কেন? বাবার থেকে মায়ের কষ্ট অনেক বেশি। মায়ে ছেলে সন্তানের জন্য যে কষ্টগুলি করে এটা কোনো তুলনা হইতে পারে না বাবার সঙ্গে। এক তো হলো পেটের ধারণ, একটা হলো প্রস্রাবের সময় যে কষ্টের বেদনা, এরপরে আরেকটি সময় হলো যে 2.5 বছর যে বাচ্চাকে দুগ্ধ পান করা। এই যে 3টি সময় যে বহুত কষ্টের সময়, এটা না মায়ের শান্তি আছে, খানাতে শান্তি নাই, বিছনায় শান্তি নাই, ভাত খাইতে পারে না, টাইমলি কাজ করতে পারে না, যেখানে সব জায়গায় বাচ্চা তাকে পেরেশানি করে, কষ্ট দেয়। মায়ে তাকে কুলে নেয়, সে পেটের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, বমি করে দেয়। মানে মায়ের অনেক কষ্ট, মায়ের কষ্ট বাবার থেকে অনেক বেশি। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে মায়েকে খেদমত বেশি করো, মোহাব্বত বেশি করো, আর বাবাকে ইজ্জত বেশি করো। আল্লাহ রসুল বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা তোমার জন্য জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এক সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী ছিলেন। ওই সাহাবী ইন্তেকালের সময় কলিমা নসিব হয় না, কলিমা বাহির হয় না। সাহাবী আল্লাহর রসুলকে বলেন, ও আল্লাহর রসুল, আলকামার তো মুখ দিয়া কলিমা জাহির, কলিমা পড়তে পারে না। আল্লাহর রসুল বলেন, ওনার মাকে ডাকো। ওনার মা আসলো, মাকে বলল, ও বুড়ি মা, তুমি কি এটা চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক, এটাকে তুমি চাও? বুড়িমা বলল, না না, এটা আমি কখনো চাই না যে আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়ে, এটা আমি কখনো চাই না। তাহলেও বুড়িমা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এবার বুড়িমা ছেলেকে ক্ষমা করে দিল, মাফ করে দিল। তারপরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কলিমা জাহির হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, মা এবং বাবা অনেক বড় বস্তু, অমূল্য ধন। আহারে যুবক বন্ধুগণ, আমার ভাইরা, যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে মা কি সম্পদ, বাবা কত বড় সম্পদ। বাবা যদি হারিয়ে যায়, তাম পৃথিবীটাই তোমার নষ্ট হয়ে গেল। আর যদি তোমার বাবা জীবিত আছে, জিন্দা আছে, তাহলে তুমি মনে করো এই তাম পৃথিবীটা আমার জন্য আছে, বলে সুবহানাল্লাহ। মা এবং বাবা যদি জীবিত থাকে, তাহলে ছেলের জন্য তাম পৃথিবী তার জন্য আছে। অর্থাৎ যদি ছেলে বলে, বাবা এটা আমার জন্য আনো, বাবা বাজারে যাওয়ার পরে আরে আমি আমাকে দিয়া বুঝাই, আমার ছেলে যদি বলে, বাবা এটা আমার জন্য তুমি নিয়ে এসো, আমি তখন চিন্তা করি, আমার বন্ধুগণ, আমরা তো হুজুর মানুষ, অল্প টাকা দরমহা পাই, ছেলে বলছি এবার এটা আনার জন্য, অনেক চিন্তা করি। যদি সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পরে ছেলেকে দিতে না পারি, নিজেকে অনেক দুঃখ প্রকাশ করে, দুঃখ মনে করি। আহারে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আহারে মা এবং বাবা অনেক বড় বস্তু, অনেক বড় সম্পদ। মা এবং বাবাকে কখনো কষ্ট দেবে না। ও আমার যুবক বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি জীবনে সাফল্য হতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, জীবনে যদি উন্নতি করতে চাও, তাহলে মা এবং বাবাকে সম্মান করো, খেদমত করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে চোখ গরম করে কথা বলিও না, ধমক দিয়া কথা বলিও না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, কোরআনের মধ্যে একজন নাম আছে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক বড় ওলি ছিলেন। সেই নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন সূরাতুল লুকমান। সেই সূরাতুল লুকমানের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়েছেন, অনেকগুলো উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি উপদেশ আছে, ও আমার পুত্র, ও আমার সন্তান, মা বাবার সঙ্গে কখনো নাফরমানি করিস না। মা বাবার সঙ্গে তুমি নাফরমানি করো, তাহলে তুমি দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। সেই জন্য যুবক ভাইরা, তুমি যত শিক্ষিতই হও, যত বড় মুহাদ্দিস, মুফাসসির, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার হও, যত বড় মানুষই তুমি হও, তুমি তোমার মার কাছে ছেলেই।
ঠিক কিনা? সেই জন্য মা এবং বাবাকে সকলেই সম্মান দিবেন, তাদেরকে খেদমত করবেন, আদব দিবেন, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।